হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টুডেন্টদের তথ্য আপডেট করতে পারি। স্টুডেন্টদের তথ্য আপডেট করতে হলে আমরা স্টুডেন্ট মডিউল থেকে স্টুডেন্ট রিপোর্টে চলে যাব। স্টুডেন্ট রিপোর্টে আসার পর আমরা কোন ক্লাসে স্টুডেন্টদের তথ্য আপডেট করতে চাই ওই ক্লাসে স্টুডেন্টদের ক্লাস সিলেক্ট করব, সেশন সিলেক্ট করব অবশ্যই। এবং আমরা যদি কোনো আরো যদি ফিল্টার করতে চাই, ফর এক্সাম্পল সেকশন, এবং যদি সেকশন থাকে সেকশন সিলেক্ট করে নিব, শিফট থাকলে শিফট সিলেক্ট করে নিব। যদি পার্টিকুলার কোনো স্টুডেন্টদের তথ্য আপলোড করতে হয় সেক্ষেত্রে ওই স্টুডেন্টের রোল নাম্বার অথবা স্টুডেন্টের আইডি নম্বর দিয়ে সার্চ দিলে ওই স্টুডেন্টের তথ্য চলে আসবে। তো আমরা সার্চ দিয়ে নিচ্ছি। সার্চ দিলে ওই ওই ক্লাসের স্টুডেন্টের তালিকাটা চলে আসবে। তো এখানে আমরা যদি ডান দিকে আসি, আমাদের এখানে তিনটি বাটন আছে। একটা হচ্ছে ভিউ প্রোফাইল, একটা হচ্ছে এডিট প্রোফাইল, আরেকটা হচ্ছে কুইক এডিট প্রোফাইল। আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের এখানে সব তথ্য চলে আসবে আপডেট করার জন্য। এখানে নাম দেয়া আছে, নামটা আমরা আপডেটেড লিখে দিলাম এখানে। আর উম, আমরা চাইলে যে কোনো কিছু এখান থেকে আপডেট করে নিতে পারি। সবকিছু আপডেট করার পর আমরা আপডেটে ক্লিক করব। আমাদের স্টুডেন্টের তথ্য আপডেট হয়ে গেছে। আমরা যদি আবার একটু সার্চ দিয়ে এখানে আসি, দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ডেমো 1 আপডেটেড লেখাটা এখানে চলে আসছে। এখানে সবার শেষে যে বাটনটা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের স্টুডেন্টের যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে, যেমন এখানে স্টুডেন্টের রোল নম্বর আছে, সেকশন আছে, গ্রুপ আছে, তারপরে হচ্ছে স্টুডেন্ট স্ট্যাটাস, অ্যাক্টিভ কিনা নাকি ইনঅ্যাক্টিভ আছে সেটা স্ট্যাটাস আমরা যে কোনো কিছু চাইলে চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। কিন্তু সেশন এবং ক্লাস চেঞ্জ করা যাবে না। আচ্ছা, সব চেঞ্জ করা হয়ে গেলে আমরা আপডেটে ক্লিক করব। ব্যাস, আপডেট হয়ে যাবে। আর যদি একসাথে অনেকগুলো স্টুডেন্টদের তথ্য আপডেট করতে হয় সেক্ষেত্রে মাস্টার এডিট নামে একটা বাটন আছে। আমরা যদি এখানে একবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে সব স্টুডেন্টের তালিকাটা চলে আসছে। সাথে সাথে এখানে আহ সবগুলো স্টুডেন্টের তথ্য এট এ গ্লেন্স আমরা আপডেট করে নিতে পারবো। ফর এক্সাম্পল, যদি আহ নীরব দাস, ওনার সেকশন আছে ডি, আমরা চাইলে এখান থেকে খুব সহজে সেকশন এ করে নিতে পারি। তারপরে আমরা শিফট চেঞ্জ করে নিতে পারি, গ্রুপ চেঞ্জ করে নিতে পারি, রোল নাম্বার দিতে পারি, নিউ রোল নাম্বার যেটা আছে সেটা আমরা এখান থেকে দিতে পারি। আর এখান থেকে যে স্ট্যাটাস যেটা আছে, স্ট্যাটাসটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি যদি স্টুডেন্টের টিসি নিয়ে যায় বা স্টুডেন্ট কন্টিনিউ করবে না, সেই ক্ষেত্রে আমরা এট এ গ্ল্যান্স মাল্টিপল স্টুডেন্টদের স্ট্যাটাসটা চেঞ্জ করে নিতে পারি। এখানে রেগুলার থেকে আমরা ইনএক্টিভ করে দিতে পারি। এখান থেকে একটা বাটন আছে অটো রোল। অটো রোলটা হচ্ছে কত কত থেকে কাউন্ট হবে। আমরা যদি 10 দেই, এখানে 10 থেকে কাউন্ট হবে। 5 দিলে 5 থেকে কাউন্ট হবে, নতুন রুল যেটা আর কি। আর আমরা চাইলে এখানে সব সব স্টুডেন্টের জন্য ডিফল্ট ভাবে একটা সেকশন করে দিতে পারি, বা ডিফল্ট ভাবে একটি শিফট করে দিতে পারি, গ্রুপ করে দিতে পারি ডিফল্ট ভাবে। এখান থেকে যে আমরা একটা সিলেক্ট করে দিই, ডিফল্ট ভাবে সবার জন্য সিলেক্ট হয়ে যাবে। সবশেষে আমরা আপডেটে ক্লিক করব। এইভাবেই খুব সহজে আমরা স্টুডেন্টের তথ্য আপডেট করে নিতে পারি।